কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। কথাটা মিথ্যা নাকি সত্য? চলুন বন্ধুরা, এক ফোঁটা মধু আর একটা পিঁপড়ের ছোট্ট একটা ইন্টারেস্টিং গল্প থেকে জেনে নেওয়া যাক কথাটা কত দূর সত্য। তো চলো লেটস গো স্টার্ট, গল্পটা শুরু করা যাক। একবার এক স্থানে মাটির উপরে পড়েছিল এক ফোঁটা মধু, আর সেই মধু ফোঁটাটা পায়ে দিয়ে যাচ্ছিল ছোট্ট একটা পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে। মধুর ঘ্রাণ পিঁপড়েটির নাকে যাওয়ার সাথে সাথে সে থমকে দাঁড়িয়ে গেল আর মনে মনে ভাবলো, যাই একটু মধু খেয়ে নেওয়া যাক। এরপর পিঁপড়েটি ধীরে ধীরে গুটি গুটি পায়ে মধুর দিকে এগিয়ে গেল। তারপর মধু ফোঁটাটির এক সাইড থেকে চুমুক দিয়ে মধু খেতে লাগলো। চুমুক দিয়ে মধু খেতে খেতে পিঁপড়েটি মনে মনে ভাবলো, বাহ, মধুটা তো দারুণ টেস্ট, চলো আর একটু খেয়ে নেওয়া যাক। এই বলে সে আরও একটু চুমুক দিয়ে মধু খেয়ে নিল। মধু খাওয়া হয়ে গেলে পিঁপড়েটি জিভ চাটতে চাটতে সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর এগোনোর পরেই পিঁপড়েটির মনে হলো, এত সুন্দর মজাদার মধু আর আমি সামান্য একটু খেয়ে চলে যাচ্ছি, যাই আরও একটু খেয়ে আসি। এই কথা ভাবা মাত্রই সে আবার ফিরে আসলো সেই মধু ফোঁটাটির কাছে। মধু ফোঁটাটির কাছে ফিরে আসার পর সে আরও ভাবলো যে এই মধু ফোঁটাটির চারপাশে যদি এত সুন্দর মধু হয়, তাহলে মধুটির ভিতরে হয়তো আরও মজাদার মধু পাওয়া যাবে। এই কথা ভাবার পরপরই সে মধু ফোঁটাটির উপরের দিকে উঠে গেল। নরম মধু ফোঁটাটির উপরে উঠে পিঁপড়েটি বেশ আরাম করে মধু খেতে লাগলো। এক পর্যায়ে তার পেট ফুলে গেল এবং পাগুলো মধুর ভেতরে প্রবেশ করলো। কিন্তু এই ঘটনা যখন সে বুঝতে পারলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সে মধু ফোঁটাটি থেকে বার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু না, মধু তার সারা শরীরে মাখামাখি হয়ে গেছিল, যে কারণে সে কোনোভাবেই মধুর ফোঁটাটি থেকে নিজেকে উদ্ধার করতে সক্ষম হলো না। একসময় পিঁপড়েটি মধু ফোঁটাটির ভিতরে সম্পূর্ণরূপে তলিয়ে গেল আর সে কোনোভাবে বেঁচে ফিরতে পারলো না। সেখানেই তার মৃত্যু হলো। এই মধু ফোঁটা ও পিঁপড়ের গল্পটি ছিল খুবই ছোট একটি গল্প, কিন্তু এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় কিছু শিখিয়ে দিয়ে গেল। আমাদের এই বিশাল আকৃতির দুনিয়াটাও এই এক ফোঁটা মধুর মতন মোহ ও মায়াজালে পরিপূর্ণ। যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট থাকবে সেই ব্যক্তি বেঁচে যাবে, কিন্তু যে ব্যক্তি এই স্বাদের মোহতে পড়ে আরেকটু করে কোনো কিছু বাছ বিচার না করে একভাবে খেয়েই চলবে, সেই ব্যক্তির একসময় এই মায়াজালে আটকেই মৃত্যু ঘটবে। তখন কিন্তু তাকে আর কেউ কোনোভাবেই উদ্ধার করতে পারবে না, তার ধ্বংস অনিবার্য। তো বন্ধুরা, এটি ছিল একটি ছোট্ট গল্প। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। গল্পটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর হ্যাঁ, যেখানে যে পরিস্থিতি থাকবেন না কেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, বাঁচবেন, একদিন বাঁচবেন, কিন্তু বাঁচার মতন বাঁচবেন। জিও তো জিও, দিল সে জিও।